বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা একজন জলদস্যুকে দেখতে পাচ্ছেন আর একটি গুপ্তধনের বাক্স দেখতে পাচ্ছেন। এই জলদস্যুটিকে গুপ্তধনের বাক্সটির কাছে পৌঁছাতে হবে। তার জন্য জলদস্যুটির কাছে তিনটি রাস্তা আছে। এখন এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1, 2 ও 3 নম্বরের মধ্যে কোন রাস্তাটি দিয়ে জলদস্যুটি গুপ্তধনের বাক্সের কাছে পৌঁছাতে পারবে। আর তার জন্য আপনার সময় পাবেন 10 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, জলদস্যুটি এই 2 নম্বর রাস্তাটি দিয়ে গুপ্তধনের বাক্সের কাছে পৌঁছাতে পারবে, কারণ একমাত্র 2 নম্বর রাস্তাটি গুপ্তধনের বাক্স পর্যন্ত পৌঁছাচ্ছে। ধাঁধাটিতে আপনারা একটি স্টোর রুমের মধ্যে একজন মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাচ্ছেন। একজন পুলিশ অফিসার খবর পেয়ে তদন্ত করতে এলেন। তিনি মৃতদেহটিকে ভালো করে পর্যবেক্ষণ করে মৃতার ছেলে এবং বাড়ির চাকরের উপরে সন্দেহ করলেন। তাই তিনি বেরিয়ে গেলেন দুজনকে জিজ্ঞাসাবাদ করবার জন্য। জিজ্ঞাসাবাদের সময় চাকরটি বলল তিনি বাজারে গিয়েছিলেন, তাই তিনি খুনের ব্যাপারে কিছুই জানেন না। আর এই মৃতার ছেলেটি বলল সে পড়তে গিয়েছিল, তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না। পুলিশ অফিসারটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন কে খুনটি করেছে। এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে পারবেন এ ও বি এর মধ্যে কে খুনটি করেছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন এ খুনটি করেছে, কারণ এ জিজ্ঞাসাবাদের সময় বলেছিলেন তিনি বাজারে গিয়েছিলেন, কিন্তু তার জামা কাপড়ের স্টোর রুমে ধুলা লেগে রয়েছে। এবার এই গিফটের বাক্সটি থেকে ঘড়িটিকে বাইরে বার করলাম। তারপরে বাক্সগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো বাক্সগুলির উপরে নজর রাখা, যেমন এই ছেলেটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন বাক্সটি থেকে ঘড়িটিকে বাইরে বার করলাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন বাক্সটি থেকে ঘড়িটিকে বাইরে বার করলাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান।